ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, বেল আইকনটা প্রেস করতে। দেখুন আজকের দিনে কিন্তু অলরেডি একটা ভিডিও চলে এসেছে যেখানে কিন্তু আমি আলোচনা করেছি 2024-এ একটা বেস্ট সেক্টর, যেই সেক্টরটা কিন্তু দুগুণ টাকা বানিয়ে দিতে পারে অনলি ফর 2024-এ। তো ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব বা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু অ্যাটলিস্ট 5 বছরে কোম্পানিটা কিন্তু কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে। তো সেই স্টক নিয়ে আলোচনা করব ডিটেলসে, কোম্পানির কী বিজনেস আছে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে, সব ডিটেলস আলোচনা করবো, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড, আরভিএনএল। দেখুন এই কোম্পানিটা কিন্তু কোন সেগমেন্টে কাজ করে? রেলওয়ে সেগমেন্টে কিন্তু কাজ করে, অর্থাৎ রেলওয়ে মিনিস্ট্রির কিন্তু আন্ডারে এই কোম্পানিটা। এই কোম্পানিটা দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 177% রিটার্ন বানিয়ে দিয়েছে এক বছরে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে 795% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট দেখলে দেখা যাবে 795%, অর্থাৎ কোম্পানিটা 2019 থেকে হচ্ছে লিস্টেড হয়েছে। তো 2019 কোম্পানিটার 5 বছর এখনও পূর্ণ হয়নি। তো এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা দেখুন চার্ট দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এখান থেকে এত পর্যন্ত, অর্থাৎ এত পর্যন্ত মিনস আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 2022-এর 8ই জুলাই কোম্পানিটা কিন্তু তেমন কিছু মুভমেন্ট কিন্তু দেখা যায়নি। তো তারপরে কোম্পানিটা হঠাৎ করে কি হলো যে কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে? দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের দেশ ডেভেলপমেন্ট হচ্ছে। তো দেশ ডেভেলপমেন্ট হচ্ছে, সরকারের কাছে প্রচুর পরিমাণে ট্যাক্স আসছে। ট্যাক্স আসার ফলে গভর্নমেন্ট কী করছে? দেশকে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, যার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর জোর দিয়েছে। যেখানে রেল কিন্তু ব্যাপক একটা, মানে শুধু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার না, তার সাথে সাথে কিন্তু সড়ক পরিবহন বলুন, এইসব সব টোটালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা সড়ক পরিবহনও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা বিভিন্ন প্রজেক্ট কিন্তু করছে। দেখুন রেলওয়ে বিকাশ নিগম এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কি হচ্ছে? পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কোম্পানি, যেটা আমি একটু আগে বললাম মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে। তো এই কোম্পানিটা কৃষির ওপর কাজ করে। দেখুন তার আগে দেখতে হবে যে কোম্পানিটা নবরত্ন ক্যাটাগরির কিন্তু কোম্পানি, ঠিক আছে? নবরত্ন ক্যাটাগরি মানে মিনিরত্ন, নবরত্ন, মহারত্ন। তো এই ক্যাটাগরি বেসিস কিন্তু কোম্পানিগুলোর কাছে কিন্তু বিভিন্ন পাওয়ার দেওয়া হয়, যে গভর্নমেন্টকে না জানিয়ে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিন্তু এই পাওয়ারগুলো অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডাস্ট্রি যদি দেখি তাহলে দেখুন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ রেলওয়ের টোটাল যে কাজ, অর্থাৎ লাইন তৈরি করা, ইলেকট্রিফিকেশন তৈরি করা, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কিন্তু এই কোম্পানিটা করে। আমরা যদি গভর্নমেন্টের প্রজেকশন দেখি, দেখুন দেখলে দেখা যাবে রেলওয়ে মিনিস্ট্রি অ্যানাউন্স করেছিল কত 54 লাখ করোড় কিন্তু একটা ফান্ড তারা কিন্তু 2030-এর মধ্যে, 2023 থেকে শুরু করেছে, 2030-এর মধ্যে কিন্তু খরচা করবে। কিসের জন্য? দেখুন আপগ্রেড 100% ইলেকট্রিফিকেশন অফ রেলওয়ে, আপগ্রেডিং এক্সিস্টিং লাইন উইথ মোর ফ্যাসিলিটিস, হাই স্পিড ট্রেন। তারপরে কি? তারপরে আরও কি নতুন লাইন, নিউ লাইন তৈরি করবে, রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করবে। তো এইভাবে কিন্তু কোম্পানি যে হাই স্পিড ট্রেন চলবে তার জন্য নতুন লাইন বলুন, এইভাবে কিন্তু বিভিন্ন প্রজেক্ট নিয়ে রয়েছে, যেখানে কিন্তু গভর্নমেন্ট কত খরচা করবে? 54 লাখ করোড়। তো এই যে খরচাটা করবে, অর্থাৎ রেলওয়ে যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, সেই কাজটা করবে কে? করবে এই আরবিএনএল কোম্পানিটা, ঠিক আছে? শুধু আরবিএনএল নয়, তার সাথে আরও কোম্পানি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় কিন্তু এখন একের পর এক কিন্তু এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু বিভিন্ন প্রজেক্ট পাচ্ছে। এটা কিন্তু এত যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা যে 2030, তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট এখন 2024-এ আমরা শুরু করছি, এখনও 6 বছরের মধ্যে কিন্তু ব্যাপক একটা বিজনেস কিন্তু এই কোম্পানিটার দেখা যাবে, যেখানে কিন্তু এই কোম্পানিটার অবদান অনেকটা থাকবে। এবং এই কোম্পানিটা কিন্তু 176-এ এখানে থাকবে না, এই কোম্পানিটা কিন্তু আরও উপরে যাবে। কোম্পানি এখন কি জাস্ট অর্ডার পাচ্ছে, তো অর্ডার পাচ্ছে মানে এখনই তার পিএনএলে যোগ হবে না। তো কোম্পানি যখন আস্তে আস্তে অর্ডারগুলো কমপ্লিট করবে এবং তার পিএনএল, অর্থাৎ তার রেভিনিউ এবং প্রফিট বাড়বে,
তখন কিন্তু কোম্পানিটা আরও রকেটের মতন ছুটবে। এখন জাস্ট অর্ডার পাচ্ছে। তো বলা যেতে পারে এই কোম্পানিটা কিন্তু যেই 6 বছরের আমি প্রজেকশন দেখালাম, তো 6 বছরে কিন্তু কোম্পানিটা 2000 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, কারণ ক্যাপাসিটি কোম্পানিটার আছে, কোম্পানিটা সেই অনুযায়ী কিন্তু কাজ করছে। কারণ এখন জাস্ট শুরু, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ জাস্ট শুরু করেছে কিন্তু গভর্নমেন্ট। এখন কিন্তু আমূল পরিবর্তন দেখা যাবে, কারণ সামনের দিনে কিন্তু আমাদের বন্দে ভারত ট্রেন আরও বেশি পরিমাণে চলবে। রেলের টোটাল হচ্ছে যে সার্ভিস অর্থাৎ স্পিড সেইটা চেঞ্জ হবে। তার পাশাপাশি কি 2027 থেকে কিন্তু আমাদের বুলেট ট্রেন চলতে শুরু করবে খুব দ্রুত। কিন্তু রেল চাইছে কি আরও দ্রুত হচ্ছে ট্রেন চালানোর, তার জন্য কিন্তু লাইনকে ডেভেলপমেন্ট করতে হবে, অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু ইলেকট্রিফিকেশান করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু আপনি 6 বছরের মধ্যে 2000 এক্সপেক্ট করতে পারেন। তার পাশাপাশি আরেকটা আমরা G20 বৈঠক থেকে যে ইশারাটা পেয়েছিলাম সেটা কি, যে মোটামুটি সৌদি আরবের ওপর দিয়ে, ইসরায়েলের ওপর দিয়ে যে রেলের লাইনটা তৈরি করা হবে আমাদের ইউরোপের সাথে হচ্ছে বিজনেস করার জন্য বা ট্রেড করার জন্য, সেই জিনিসটা যদি সফল হয় তাহলে এই কোম্পানিগুলো কিছু না কিছু অর্ডার কিন্তু পাবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে এই কোম্পানিটার যে ভবিষ্যৎ কিন্তু এখন উজ্জ্বল রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফিউচার বা বিজনেস বুঝে কিন্তু স্যার আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। আমি টোটাল বিজনেসের জায়গাটা বললাম, এবার চলুন আমরা এই কোম্পানিটার কিছুটা ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে 1600, 2400, 2800টা কোথায় এসছে, 2800টা 3500, 3500টা 4300। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভটা কিন্তু বাড়াচ্ছে। কোম্পানিটা লং টার্ম বোরিং আছে, হ্যাঁ 6000 করোড় মতন লং টার্ম বোরিং আছে এবং শর্ট টার্ম বোরিংও আছে 377 করোড়। তো কোম্পানি কিন্তু বোরো নিয়ে তার কাজ করছে মিন্স কোম্পানি কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে কিন্তু 1800 করোড় মতন ক্যাশও রয়েছে। দেখুন, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখুন 10,000, 14,700, 15,700, 15,700টা কত এসছে, দেখুন 20,100, 21,200। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউ সেটা কিন্তু বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 606, 789, 940, 940টা কত, 1087, 1267। তো কোম্পানি কিন্তু রেভিনিউর সাথে সাথে তার প্রফিটটাও বাড়াচ্ছে। অর্থাৎ কোম্পানি যে বোরোয়িংটা করেছে লং টার্ম বোরোয়িং, সেই বোরোয়িংয়ে কিন্তু কোম্পানি তার বিজনেসে লাগাচ্ছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 2023 প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, প্রোমোটার কিন্তু 72.8% স্টেক হোল্ড করছে, এফআইএস কত 2.3, ডিআইএস হচ্ছে 5.8% স্টেক হোল্ড করছে এবং পাবলিক হচ্ছে 19% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাকই আছে। আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 36,000 কোম্পানিটার মার্কেট ক্যাপ, মানে কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। কোম্পানিটার পি রেশিও 24 আছে, একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড কত আছে, ডিভিডেন্ড 1.20 রয়েছে। কোম্পানিটার ROCE যদি দেখি তাহলে দেখা যাবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখি 17.8 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু ভালোই রয়েছে। ROE যদি দেখা যায় সেটাও কিন্তু ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 20.8। কোম্পানিটা ফেস ভ্যালু কত 10 আছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা নাম্বার 2 কোম্পানি। দেখুন 36,000 মার্কেট ক্যাপ, তার আগে কি আছে, মাইক্রোটেক ডেভেলপার রয়েছে। ঠিক আছে, আমরা স্টক সিএজিআর গ্রোথ দেখি তাহলে দেখা যাবে 3 বছরে কোম্পানিটা কিন্তু 98% করে বানিয়ে দিচ্ছে এবং 1 বছরে 180% কিন্তু কোম্পানিটা রিটার্ন দিচ্ছে তার শেয়ার হোল্ডারদের। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, দেখুন 5 বছরে 18%, 3 বছরে 19% এবং লাস্ট ইয়ারে কিন্তু 20%, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি কিন্তু কোম্পানিটার ঠিকঠাক রয়েছে। আমরা যদি কোম্পানিটার কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, দেখুন কম্পাউন্ড সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 22%, 3 বছরে 12% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 1% আপাতত যা দেখাচ্ছে। তো রিটার্ন কম্পাউন্ড সেলস গ্রোথ কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। দেখুন এখন জাস্ট অর্ডারটা কিন্তু পাচ্ছে কোম্পানিটা, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা ভবিষ্যতে কিন্তু আরও অর্ডার পাবে, কারণ গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, টোটাল দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে কিন্তু, ঠিক আছে। আমরা যদি কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখি, দেখুন 5 বছরে 20%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ার এখনও কিন্তু 10% প্রফিট গ্রোথ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়াচ্ছে, কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে। পি রেশিও দেখলাম ঠিকঠাক আছে, ROE ওকে,
আরও সিই দেখলাম, সেটাও ঠিকঠাক আছে। কোম্পানি কিসের ওপর কাজ করছে? রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রোড কনস্ট্রাকশন বলুন, টোটাল ব্রিজ বলুন, টানেল বলুন, তো এইসবের ওপর কোম্পানিটা কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, কারণ কি নেক্সট 5 থেকে 6 বছর কিন্তু কোম্পানিটার গোল্ডেন পিরিয়ড চলছে। এই যে বললাম না গোল্ডেন পিরিয়ড চলছে, এটা কিন্তু আমার কথা নয়, কারণ আমি আপনাকে ডেটাটা দেখালাম। গভর্নমেন্ট কিন্তু টোটাল 54 লাখ করোড় কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, যেই কাজটা কিন্তু এই কোম্পানিটা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোম্পানিটা অর্ডার পায়, এখন জাস্ট শুরু হয়েছে, তাতেই কিন্তু কোম্পানিটা দেখা যাচ্ছে কিন্তু 1.5 থেকে 2 বছরে কিন্তু ম্যাক্সিমাম রিটার্নটা কিন্তু এখানে 795% যে রিটার্নটা দেখছেন 5 বছরে, ম্যাক্সিমাম বলুন বা 5 বছরেই বলুন না কেন, 5 বছরে দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে একই রিটার্ন কিন্তু আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে রিটার্নটা, এই রিটার্নটা কিন্তু 1.5 থেকে 2 বছরের মধ্যে কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? জাস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কিন্তু শুরু। তো গভর্নমেন্ট যদি আবার ফার্দার ইলেক্টেড হয়ে আসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে, আরও দ্বিগুণ বেগে কাজ এগোবে, অর্ডার প্রচুর পাবে। তো এই কোম্পানিটা কিন্তু 6 বছরে 2000 পর্যন্ত যেতে পারে। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট ডেটাগুলো দিয়ে কিন্তু আপনাদের সাথে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই যে আমি আপনাকে বাই বা সেল রেকমেন্ডেশন দেবো। আমি আলোচনা করলাম, স্টাডি করলাম, জিনিসটা আপনাদের কাজে লাগবে আপনাদের অ্যানালাইসিস করতে। আপনারা বাই করবেন, সেল করবেন, পুরোপুরি কিন্তু আপনাদের নিয়ে ডিসিশনে করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু কথা বলে নেবেন। এই আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে। লাইক করলে আমি মোটিভেশন পাই যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে, বুঝতে পারি। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।